কলেজের খাতা রিভিউ। দেখো, যে সমস্ত স্টুডেন্টস তোমরা কলেজে খাতা রিভিউ করতে চাও তাদের জন্য তোমাদের এই আজকের ভিডিওটি। দেখো, কলেজ স্টুডেন্ট হয়ে তোমরা যারা এক্সাম দিয়েছো সেই এক্সামের রেজাল্ট বার হওয়ার পর যদি তোমাদের কারোর কোনো বিষয়ে সাপ্লি এসে যায় বা তোমাদের অনেক সময় মনে হতে পারে যে আমার এই সাবজেক্টে আরও নাম্বার বেশি হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে তোমরা খাতা রিভিউ করতে পারো। এই রিভিউয়ের সমস্ত প্রসেস আজকের এই ভিডিওতে থাকবে। ডিসপ্লেতে শো করছে তোমাদের একটা রিভিউ ফর্ম। আজকে এই ফর্মটা আমি নিজস্ব লাইভে তোমাদের ভিডিও লাইভে তোমাদের প্রত্যেকে দেখতে পাবে কিভাবে আমি ফর্মটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে, এবং তোমরা নিজেরাই কিন্তু নিজস্ব ফোন থেকে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। কোথাও যাওয়ার দরকার নেই। শুধু 2 মিনিটের জন্য ভিডিওটা তোমরা ওয়াচ করো। তোমাদের করতে কিন্তু 2 মিনিটও সময় লাগবে না, আমি এটাই বলে দিলাম। তাই প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা স্কিপ না করে প্রত্যেকটা স্টেপ তোমরা ঠিকঠাক ফলো করবে। এসভি সাপোর্ট টিমের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা রইল। দেখো, তোমাদের প্রত্যেকে এই রিভিউ ফর্ম ফিল আপ করার জন্য প্রত্যেককে তোমাদের গুগল ক্রোমের যে কোনো একটা ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে গিয়ে তোমরা প্রত্যেকে সার্চ করবে WBSU বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা WBSU এটা লিখে তোমরা প্রত্যেকে সার্চ করবে। দেখো, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা ক্লিক করে কিন্তু এখানটায় পেয়ে যাবে। তোমাদের এই যে WBSU এটা হচ্ছে শর্ট ফর্ম। তোমরা প্রত্যেকে সার্চ করবে, সার্চ করার সাথে সাথে দেখবে তোমাদের যে ওয়েবসাইটটা ওপেন হবে সেখানে একদম প্রথমেই তোমাদের একটা ওয়েবসাইট চলে আসবে WBSU। প্রত্যেকবারের মতো সেম তোমাদের WBSU এখানটায় ওয়েবসাইট নাম আছে www.wbsuexams.net। এর ঠিক নিচে দেখো লেখা আছে WBSU। তোমরা প্রত্যেকে WBSU তে ক্লিক করলে তোমাদের নেক্সট যে পেজটা ওপেন হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে পেজ, হোম পেজ, অফিসিয়াল যে পোর্টাল পেজ, সেই পেজটা কিন্তু তোমরা প্রত্যেক ঘন্টায় দেখতে পাবে। দেখো, এখানে আমি তোমাদের বলে রাখি এই পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে তোমরা ক্লিক করলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর তোমাদের আরও একটা কথা বলে রাখবো, অবশ্যই তোমরা যারা এখনও ভিডিওতে লাইক করো অবশ্যই সুন্দর হাতের আঙুল দিয়ে লাইক করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম কলেজ রিলেটেড ভিডিও তোমরা সব সময়ের জন্য সবার প্রথমে পেয়ে যাও। এখানে কলেজ রিলেটেড আপডেট যখনই তোমাদের আসে আমি কিন্তু এখানটায় দিয়ে দিই। দেখো, এবার তোমাদের রিভিউয়ের জন্য আমি জুম করে তোমাদের প্রত্যেকের দেখাচ্ছি। এখানে তোমাদের ফর্মস বলে একটা অপশান আছে। প্রত্যেকে দেখো 4র্থ নম্বর ফর্মস বলে একটা অপশান আছে, আমি জুম করছি, প্রত্যেকে ভালো করে দেখো। এই ফর্মসে তোমরা ক্লিক করবে। যে কোনো সেমিস্টারের তোমরা ফর্ম ফিল আপ, রিভিউ ফর্ম ফিল আপ বা এক্সাম ফর্ম ফিল আপ, যে কোনো ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের প্রত্যেকের কিন্তু এই ওয়েবসাইটে এইভাবে ভিজিট করতে হবে। দেখো, প্রথমে লেখা আছে UGNEP সেমিস্টার 1-3 রিভিউ ফর্ম। আমি আজকে তোমাদের রিভিউ ফর্ম ফিল আপ করা দেখাবো সেমিস্টার 1-এর। সেমভাবেই তোমরা কিন্তু সেমিস্টার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং অন্যান্য এক্সামগুলোও যে ফর্ম ফিল আপ হয় সেগুলোও কিন্তু তোমরা এইভাবেই করতে পারবে। দেখো, এখানটায় ক্লিক করার সাথে সাথেই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার চাইছে। আমি আমার রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে সেটা আমি এখান থেকে কপি করে রেখেছি, এটা আমি এখানটায় পেস্ট করব। তোমরা যখনই ফর্ম ফিল আপ করবে এখানে দেখবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারের নিচে সেমিস্টার 1 এবং 3 লেখা আছে। আমি 1-এ ক্লিক করলাম, যেহেতু এটা সেমিস্টার 1-এর হচ্ছে কিনা তোমার রেজিস্ট্রেশন নাম্বার। এবার আমি আজকে যে ফর্ম ফিল আপ এখানটায় করবো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সেমিস্টার 1-এ ক্লিক করার সাথে সাথেই দেখো তার ডিটেলস কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানটায় চলে এসছে। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু তার এখানটায় চলে এসছে। যে পেপারগুলো সে এক্সাম দিয়েছিল সেই পেপার নাম কিন্তু এখানটায় প্রত্যেকটা শো করছে। তার পাশে দেখো রিভিউ অপশানে সিলেক্ট করতে হবে, এবং একটা অপশান দিয়েছে এখানে, যদি তোমাদের সেমিস্টারে 30% মানে 30%-এর নিচে নাম্বার থাকে তাহলে এখানটায় সেটা কিন্তু এস বা নো আছে। দেখো, পেপারের রিভিউ যেটা এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে। দেখো, এখানটায় প্রত্যেকটা আমি একটা নো যেটা আছে সেটা কিন্তু আমি সিলেক্ট করলাম, কারণ এটা সাপ্লি চলে এসছে। এবার তোমরা যারা অন্য সাবজেক্টেও দিতে চাও সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকে তোমরা দিতে পারবে, কোনো সমস্যা নেই। তোমরা 1টা 2টো বা 3টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেক ওখানটায় সিলেক্ট করতে পারবে। যে কটা সাবজেক্টের জন্য করবে পার সাবজেক্টে কিন্তু তোমাদের 300 টাকা করে কিন্তু পেমেন্ট কাটা হবে পার সাবজেক্টে। দেখো, পে নাওতে ক্লিক করা মাত্রই আমার পেমেন্টের পেজ কিন্তু চলে এসছে।
এখানটায় তোমাদের আমি একটা সাবজেক্ট চুজ করেছি, তার জন্য কিন্তু আমাকে 300 টাকা কাটা হবে। তোমরা প্রত্যেকে একটা দুটো তিনটে সেই অনুযায়ী তোমাদের 300 করে কিন্তু অ্যাড হবে। এবার তোমাদের এখানে কিন্তু অনেক পেমেন্ট মুড চলে এসছে, তোমাদের কিউআর কোড, ইউপিআই, ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। আমি তোমাদের সাজেস্ট করব তোমরা ডেবিট কার্ড যদি হয়ে থাকে সেক্ষেত্রে পেমেন্ট করো, আর না হলে তোমরা কিউআর কোড দিয়েও পেমেন্ট করতে পারো, বা ইউপিআই অপশান আছে। আজকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পেমেন্ট করবে। ইউপিআইতে ক্লিক করা মাত্র এখানে দেখবে দুটো চলে আসবে। একটা হচ্ছে তোমাদের ফোনে, যদি নিজস্ব ফোনে, যে ফোনে তোমরা ফর্মটা ফিল আপ করছো সেই ফোনে যদি তোমাদের প্রত্যেকের ইউপিআই অ্যাপ থাকে তাহলে তোমরা এটাই সিলেক্ট করবে, আর যদি ইউপিআই আইডি দিয়ে সার্চ করতে চাও তাহলে দ্বিতীয়। এখান থেকে তোমরা অ্যাপটাকে সিলেক্ট করে নেবে। দেখো আমি কিন্তু অ্যাপটাকে সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার সাথে সাথে তোমাদের যে পিন নাম্বার, সেই পিন নাম্বার বসিয়ে দেওয়ার পরেই তোমাদের কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। দেখো পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের এই পেজটা চলে আসবে প্রত্যেকের। প্রিন্ট ফর্মে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তোমাদের দেখবে পিডিএফটা তোমাদের চলে আসবে। এটা হচ্ছে তোমাদের রিভিউ ফর্ম ফিল আপ। দেখো এখানটায় রিভিউ ফর্ম ফর সেমিস্টার 1-এর কিন্তু তোমাদের 24-25-এর। তোমরা যে কোনো সেমিস্টারের কিন্তু সেমভাবেই তোমরা এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। কোনো সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই আমাকে জানিয়ে দেবে এই ভিডিওর কমেন্ট বক্সে। অনেকের কিন্তু পেমেন্ট নিয়ে সমস্যা থাকতে পারে। দেখো পেমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকলে নেক্সট পরের ভিডিওতে আমি একটা পেমেন্টের বিষয়ে, অনেকের পেমেন্ট অ্যাকচুয়ালি ডেবিট হয়ে গেছে কিন্তু ফর্ম ফিল আপ হয়নি, এরকমও কিন্তু অনেকে আছে, বা অনেকে আর দ্বিতীয়বার পেমেন্ট করতে পারছে না, অনেক সমস্যা দেখা দিচ্ছে। এরকম বিষয়ে ভিডিও আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের আপলোড করে দেবো। এবং প্রত্যেককে বলে রাখি, তোমরা এই ফর্মটা দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু শো করছে। দেখো যে সাবজেক্টের জন্য আমি কিন্তু রিভিউ করেছিলাম সেই সাবজেক্টটা কিন্তু এখানটায় শো করছে, এবং নিচে তোমাদের কিন্তু সই করতে হবে। প্রত্যেকে তোমরা এখানটায় সই করবে, এবং এখানটায় দেখো ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট উইথ ডেট। তোমরা কিন্তু ডেট দিয়ে তোমরা প্রত্যেকে এখানটায় সই করবে। মিনিমাম 3 কপি কিন্তু তোমাদের এখানটায় জমা করতে হবে। এর পরবর্তী ভিডিও তোমাদের নিয়ে আসবো কী কী ডকুমেন্টসের সাথে তোমাদের এই পেপারটা কলেজে সাবমিট করতে হবে।